করেছেন ডক্টর, আছেন এরকম সুপারিনটেন্ডেন্ট, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনি যে এত বড় শিক্ষিত, আপনি যে উচ্চ শিক্ষিত, আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে, আচ্ছা বলেন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে কোত্থেকে? দেখবেন কতক্ষণ চুপ করে থাকে, ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন। আরেকজন কবে না 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 তোর বেটা তুমি জানোই না, আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে। আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে। এক একজন এক এক রকম কথা বলবে। ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বেশির চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, ওই সমস্ত দেখে যাইতে পারে। এবার যদি হযরত মওলানা আব্দুর রব ইউসুফী সবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ, আপনি যে শাইখুল হাদিস, আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন, আপনার সহবতে থাকার জন্য, আপনার এইখানে এসে লেখাপড়া করার জন্য পঙ্গপালের মতো যে ছাত্ররা এখানে এসে ভর্তি হয়েছে, হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে, ঠিক না ঠিক? আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই, আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই, আমার শিক্ষা গর্তের ভিতর থেকে আগমন করেছে। আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা, সেখানে জিবরাইল আমিন আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, পড়ুন পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারিগিন, আমি পড়া জানি না, আমি পড়ার মানুষ না, আমি একটা অক্ষর 40 বছরের ভিতরে কোথাও পড়ি নাই, তুমি কি বলতেছো পড়ুন? পড়ার তো আমার কামই না, পড়া তো আমি জানি না। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছে, ধরে তারপরে বলছেন ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক, আপনাকে আল্লাহ বিশ্বজগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে, আপনার মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব তৈরি হবে, আপনার মাধ্যমে উসমান গনি তৈরি হবে, আপনার মাধ্যমে আলী তৈরি হবে, আপনার মাধ্যমে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন 1 লক্ষ 100 লক্ষ সাহাবা তৈরি হবে। আপনার মাধ্যমে পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল কাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে। চোর ডাকাত তৈরি হবে না, চোর ডাকাত তৈরি হবে না, দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে, বেটা তোমার সিলেবাস কোথা থেকে তৈরি হয়েছে? বলে ওই বাবা কুদরত খুদা শিক্ষা কমিশন। আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন। এই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলির দেখছি, একটাও যে কত দরজার মুসলমান আল্লাহ জানে, এদের দ্বারা যে কতটুকু কী হবে তা তো জানি না। তবে একটা কথা বলে রাখি, যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের 92% মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়, আর যদি নাস্তিক আর মুরতাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায়, সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায়, এই শিক্ষা কারিকুলাম বুড়িগঙ্গায় ডুবাইয়ে দেওয়া হবে, বাংলাদেশে চলবে। আপনারা একমত? আপনারা একমত আছেন তো? যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 90% মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। আস্তে কয়েন আস্তে, কে কে রাজি আসেন হাত তোলেন দেখি। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই। রাজি আসেন? রাজি আসেন? রাজি আসেন? এখন আমাদের দেশের শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? বলে সিলেবাস তো বাংলা একাডেমির থেকে করছে। বলে না, সিলেবাস তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি। আমরা কি বানরের সন্তান? তো ওই পেছনে যারা আছে এরা বোঝা পারে, আমরা কেউ কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা আদম সন্তান। কার সন্তান? আসতে বলেন কার সন্তান? আদম সন্তান। আমাদের বাবার বাড়ি কো? হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান। আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে, আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছে। ঠিক না ঠিক? আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান। হ্যাঁ, তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর, আছে এখন আর।
এগুলি সব বানরের মতো লাফাইতো, লাফাইয়া দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বানরের সন্তানরা বাংলাদেশ থেকে লুকাইছে, সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না। আমরা আসি তো ইনশাআল্লাহ। ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না। মনে থাকবে তো? মনে থাকবে তো? তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে কুদরতে খোদা শিক্ষা কমিশন, তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসা এই সুবি সাবজেক্ট তৈরি করছে, হুজুর শিক্ষা সিলেবাসটা কোথা থেকে পাইল? আমি তখন বলবো, হযরত মাওলানা ইউসুফী সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না, তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই, বেফাক বোর্ড সেটা তৈরি করেন নাই, হায়াতুল উলিয়ার বোর্ড সেটা তৈরি করেন নাই, তার শেখ ও মুর্শিদ হাফিজি হুজুর সেটা তৈরি করে দেন নাই। শিক্ষা সিলেবাস স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুসলিম জাতির, আস্তে আস্তে আস্তে, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মুসলিম জাতির পিতা। এটা শুধু বাংলাদেশের 2041 পর্যন্ত। কত দিনের জন্য? কিয়ামত পর্যন্ত। কয়জন মানুষের? যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।